বন্ধুরা, একটা সময় অভিজাত মহলে দারুণ কদর ছিল বেদানার। তখন ফলটা এত সহজলভ্যও ছিল না। ফলের ঝুড়ি শোভা বাড়াতে বেদানা সাড়ম্বরেই তখন জায়গা করে নিত। তবে এখন বেদানা বেশ সহজলভ্য এবং দামও মোটামুটি হাতের নাগালেই। কিন্তু দেখতে সুন্দর এই ফল কি শুধুই দর্শনধারী নাকি গুণ বিচারীয়? জানতে চলুন জেনে নেওয়া যাক বেদানার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে। বেদানা, রসালো লাল দানাদার বেদানা খেতে কে না ভালোবাসে। ফলটা শুধু দেখতেই সুন্দর নয়, পুষ্টিগুণেও অনন্য। এতে আছে প্রচুর খনিজ, তাই যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য খুব ভালো। এছাড়া আছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সহ ভিটামিন এ, সি, ই প্রভৃতি পুষ্টি উপাদান। একাধিক গবেষণার পর চিকিৎসা বিজ্ঞানীরা একটা বিষয়ে নিশ্চিত হয়েছেন যে আজকের ভয়ঙ্কর পরিস্থিতিতে শরীর বাঁচাতে বেদানার রসের কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে বেদানার ভেতরে উপস্থিত ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ শক্তিশালী উপাদান দেহে প্রবেশ করা মাত্র প্রতিটি কোষ, শিরা এবং উপশিরাকে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাকেও বাড়িয়ে তোলে। ফলে যে ছোট বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, শরীর এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে আয়ু বাড়ে চোখে পড়ার মতো। নিয়মিত বেদানা খেলে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে অ্যালজাইমার্সের মতো মস্তিষ্ক ঘটিত রোগে আক্রান্ত হবার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। শরীরকে সচল ও সুস্থ রাখতে যে যে ভিটামিনগুলোর প্রয়োজন পড়ে প্রতিদিন, তার প্রায় সবকটিরই সন্ধান মেলে বেদানায়। তাছাড়া ক্যান্সারের মতো মরণ ব্যাধি ধারে কাছেও ঘেঁষতে পারে না। তাই সম্ভব হলে বেদানা খান প্রতিদিন। দর্শক, দীর্ঘ সময় বসে থাকা এবং শারীরিকভাবে নিষ্ক্রিয় জীবনযাপনের কারণে সারা বিশ্বে প্রতি বছর মারা যায় 5 মিলিয়নেরও বেশি মানুষ। শুধুমাত্র বসে থাকা এবং নিষ্ক্রিয় জীবনযাপনের সঙ্গে হৃদরোগ, কোলন ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও ডায়াবেটিসের মতো স্বাস্থ্য ঝুঁকির সরাসরি যোগ রয়েছে। তাই বাঁচতে হলে চেয়ার ছাড়ুন, যোগাসনের অভ্যাস করুন। এবার দেখব একটি যোগাসনের পদ্ধতি। আজকে আমরা অতিরিক্ত মেদ দূরীকরণের চমৎকার দুটি যৌগিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আমি আহমেদ শরীফ আপনার সাথে আছি, আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার মুবাশশির। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে আসনটি অনুশীলন করব সেই আসনের নাম হচ্ছে ধনুরাসন। ধনুকের নিয়ে যে আসন সেটি হচ্ছে ধনুরাসন বা ধনুক আসন। চলুন দেখে নিই কীভাবে ধনুরাসন অনুশীলন করতে হয়। আমরা প্রথমে উপর হয়ে শুয়ে পড়ব। আমরা আস্তে আস্তে উপর হয়ে শুয়ে পড়ি। দেহের দুপাশে দুহাত আছে। এবার আস্তে আস্তে দুই হাঁটু ভাঁজ করি। এবার হাত দিয়ে পা ধরার চেষ্টা করি। ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম পা। মাথা এবং পা এই দুটোকে ধনুকের নিয়ে আমরা একটা আকৃতি ধারণ করার চেষ্টা করি। পুরো শরীরটাকে ধনুকের নিয়ে বাঁকা করি। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকব। এবার আস্তে আস্তে আবার আগের পজিশনে ধীরে ধীরে চলে যাই। রিল্যাক্স করি। এই হলো একবার। এভাবে আমরা ধনুরাসনকে 3 থেকে 5 বার অনুশীলন করতে পারি। অতিরিক্ত মেদ দূরীকরণের চমৎকার প্রক্রিয়া উত্থিত পদাসন এখন আমরা অনুশীলন করব। এটা অনুশীলন করার জন্য আমরা প্রথমে চিত হয়ে শুয়ে পড়ব। আমরা একটু চিত হয়ে শুয়ে পড়ি। চিত হয়ে শুয়ে পড়ছি। দেহের দুপাশে হাত রয়েছে। এবার দুপা আস্তে আস্তে জড় অবস্থায় করব। দুই হাত দেহের দুপাশে আছে, ভূমিতে রাখবেন। এবার আস্তে আস্তে
আমরা আমাদের পাটাকে উপরের দিকে তুলব। আমরা কমপক্ষে 1 ফুট উচ্চতায় রাখব। এই অবস্থায় দেখবেন যে আপনার পেটে এক ধরনের কম্পন অনুভূত হচ্ছে, কারো কারো অনুভূত নাও হতে পারে, বাট এভাবে করতে থাকলে দেখবেন যে এক ধরনের প্রেশার অনুভব হচ্ছে। এবার আস্তে আস্তে নামিয়ে ফেলুন। এই হলো একবার। এভাবে আমরা 3 থেকে 5 বার এটিকে অনুশীলন করতে পারি। প্রিয় দর্শক, অতিরিক্ত মেদ দূরীকরণের প্রক্রিয়া আমরা দেখলাম। নিয়মিত অনুশীলন করুন, দেখবেন যে আস্তে আস্তে আপনি সুস্থ শরীরের অধিকারী হচ্ছেন এবং শরীর থেকে অতিরিক্ত মেদগুলো ঝরে যাচ্ছে। দর্শক, বাসা থেকে জরুরি প্রয়োজনে বা পরিবার নিয়ে স্রেফ ঘুরতে বের হওয়ার আগে চলুন জেনে নেই আজ রাজধানী ঢাকায় কোন কোন এলাকা, মার্কেট এবং দর্শনীয় স্থানে পূর্ণ দিবস ছুটি পালিত হবে, যেন অযথা ঝামেলায় পড়ে মূল্যবান সময় ও শ্রম নষ্ট না হয়। শনিবার বন্ধ থাকবে যেসব এলাকা: বাংলা বাজার, পাটুয়াটুলি, ফরাজগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, কলিমুল্লাবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মিরহাজারিবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধোপখোলা, গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ি দক্ষিণ পশ্চিমাংশ, ওয়ারি, আহসান মঞ্জিল, লালবাগ কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চাংখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ। বন্ধ থাকবে যেসব মার্কেট: আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাজগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, দোবখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানশন, ফুলবাড়িয়া মার্কেট, সানরা সুপার মার্কেট। বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান: শিশু একাডেমি জাদুঘর, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, রোববার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দৈনন্দিন জীবনের জন্য বিভিন্ন দরকারি তথ্য, আড্ডা আর গানে আমরা সকালের এই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। সবার জন্য নতুন জীবনের প্রত্যাশায় এই নতুন সকালের আন্তরিক শুভকামনা জানিয়ে বিদায়। আবার দেখা হবে আগামী দিন ঠিক একই সময় একই অনুষ্ঠানে ভিন্ন আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত কাছে দূরে যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুপ্রভাত বাংলাদেশের সাথেই থাকুন। খোদা হাফেজ।